মা বাবা যদি মাঝে মধ্যে চিল্লায়, মানুষের সামনে চিল্লাইছে আর কি, বড় জনে মা বাবা। আসসালামু আলাইকুম, কিতাব নিবালা। তো হুজুরের কথাগুলো খুব ভাল লাগছে আমার, আপনারা শুনবা, আপনারা ভাল লাগবো ইনশাআল্লাহ। ইসলামের দিকে আইবা। একজনের পিছন থেকে কয়, কি তারে তুরে দেখলে সবাই ফালাই যায়, তোর মেজাজ এত গরম, তুই সবারে কথার আগে কস মুখ হাত থাকতে কি এর মুখ দিয়ে কথা লাগা, তুই ফুল আজকে মার সামনে এমনে দাঁড়াই আছিস, ব্যাপারটা কিতা? কয় মার সামনে এমনে দাঁড়াই আছি বলেই তো পৃথিবীতে এমনে দাঁড়াই আছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মা বাবার সামনে এমনে দাঁড়াই আছি বলেই তো আজকে পৃথিবীতে এমনে দাঁড়াই আছি। আমি যখন মা বাবার সামনে নিজের রাগকে কন্ট্রোল করেছি, আল্লাহ তাআলা আমাকে অন্য জায়গায় মাথা উঁচু করে দাঁড়ার একটু সুযোগ করে দেন। বিশ্বাস করেন ভাই, আপনি যে আল্লাহর গোলামি করেন ওই আল্লাহর ভান্ডারে কমতি নাই। পাই না কেন জানেন? আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা ডাকতেও জানি না। বউকে রাখবেন বুকে, মাকে রাখবেন মাথায়। আর একটু জোরে 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 জোরে, মা থাকবে মাথায়, তো বুক আর মাথা তো এক নয়। জোরে জোরে বলেন না, জোরে জোরে বলেন না। বুক আর মাথা এক নয়। বুকের দায়িত্ব আলাদা, মাথার দায়িত্ব আলাদা, স্বামী ক্যারেক্টার আলাদা, সন্তান ক্যারেক্টার আলাদা। এবার আপনি বলবেন, আমার মা যার পায়ের নিচে আমার জান্নাত, বুঝবেন? আমার মার পায়ের নিচে আমার জান্নাত, কিন্তু বউয়ের পায়ের নিচে তো আমার জান্নাত নয়। ও বউ, তোমার জান্নাত আমার বুকে, তুমি আমার বুকে আসো, আমরা দুইজন মিলে মার পায়ের নিচে যাই। আর জামিলা আছে? জোরে বলেন না, জামিলা আছে? শিখি নাই, দোষ আমাদের। স্কুল ছিল, কিতাবও ছিল, শিক্ষকও ছিল, আমরা পড়ি নাই। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, কোথাও যদি তোর ঠাঁই না হয়, তুই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আশাটা করে, বর্ষটা করে, একবার আমি আল্লাহর দরবারে আই, একবার আমি আল্লাহর কাছে আই, একবার আমি আল্লাহর কাছে আই, একবার আমি আল্লাহর কাছে আই। যদি তোর গুনাহটা আসমান পরিমাণও হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমাকে একবার বল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আছি তো তোর রহমান, আমি আছি তো তোর রহিম, আমি আছি তো তোর গফফার, আমি আছি তো তোর সত্তার, আমি আছি তো তোর খালিক, আমি আছি তো তোর মালিক। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দার কথাটা শুনে মনটা বড় হয়ে গেল। কি রে, 2 দিন চাকরি না করলে বেতন কেটে ফেলে, এত বছর আল্লাহর গোলামি করি নাই, তারপরে এই সুযোগটা আছে। হুজুর কি বলে একটু মনোযোগ দিয়ে শুনুই দেখি। এবার হুজুর বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে, তুমি অন্তর থেকে সারা জীবনের গুনার জন্য তওবা করবা একবার, ক্ষমা চাইবা একবার, তোমার রব খুশি হয়ে সারা জীবনের গুনাহও maaf করে দিতে পারে। সুবহান। আপনি এটা মনে করেন না যে আপনার কেউ নাই, যিনি থাকার উনি আছে। ওনার নজর না থাকলে তো নিঃশ্বাসটা চলতো না, ওনার নজরটা না থাকলে তো খাওয়ার স্বাদ বুঝতেন না, ওনার নজরটা না থাকলে তো ডুকটাক গোলার নিচে নামতো না, ওনার নজরটা না থাকলে খাবারটা তো ভাইয়া হজম হতো না। ওনার নজর আপনার দিকে আছে, উনি আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন, আর এদিকে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এক কাজে 2 কাজ, আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন আর আপনাকে পরীক্ষা নিচ্ছেন। এবার আপনি বলবেন, আমার তো কোনো অপরাধ নাই, বিনা অপরাধে সাজা কেন? তাইলে তো আপনার জন্য ডবল শুকরিয়ার বিষয়। সেটা হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে 10,000 বছর আগুনে জ্বলার মতো গুনাহ যেটা আপনি করেছেন, ওইটা থেকে বাঁচানোর জন্য 3-4 মাসের, 3 বছর, 5 বছরের একটা দুনিয়ার কষ্ট দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ।